বন্ধুরা আমি বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আছি জায়গাটি হচ্ছে পানিঝরা বইগ্রাম। বন্ধুরা দেখুন এই ওয়ালের মধ্যে বইয়ের ছবি আঁকা আছে। দেখুন মানে মানুষকে কীভাবে স্টাডির প্রতি আকর্ষণ করানো যায় মনে হচ্ছে তার জন্য একটা এখানে উদ্যোগ নেওয়া হয়েছে। আমি এগিয়ে যাচ্ছি বন্ধুরা। এই দেখুন এখানে কি লেখা আছে, বাল্য বিবাহ মুক্ত ভারত। আর সুন্দর সুন্দর বানিয়ে যে লেখা আছে সে নো টু প্লাস্টিক্স। বাহ সুন্দর বাণী। ও দেখুন সুন্দর সুন্দর ছবি দিয়ে কিন্তু এখানে কিছু বাণী দেওয়া আছে। আবার এখানে একটা আবেদন আছে দেখুন, সেভ বাক্সা। দেখুন বাহ, দেখুন এই সাইডে কিন্তু ডাস্টবিন রাখা আছে, প্লাস্টিকের ড্রাম ডাস্টবিন করা আছে। দেখুন এখানে একটা বাণী দেওয়া আছে, সচেতন বন্ধুরা আমাকে ব্যবহার করে। বাহ এটা খুব সুন্দর বাণী। আমি একটু এগিয়ে যাই, আমি কথা বলার চেষ্টা করি, কারোর সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করি। এইখানে একটা ভাই পেয়েছে। ভাই এইখানে আসলাম বুঝলা, এটা বইগ্রাম দেখতে পাচ্ছি, এটা বইগ্রাম নাম হওয়ার কারণটা কি একটু বললে ভালো হয়। এটা বইগ্রাম, এখানে বইগ্রাম করা হয়েছে। এটা বুক ভিলেজ, এখানে একটা সেন্ট্রাল লাইব্রেরি থাকবে, সেন্ট্রাল লাইব্রেরি না, 10টা মিনি লাইব্রেরি বাড়িতে থাকবে। ওইটাতে বই অনেক টাইপের বই রাখা হবে, মানে স্কুল সিলেবাসের বই আর কিছু মানে সাহিত্য যে কোনো গল্প, যে কোনো চাকরির বই থেকে নিয়ে সব কিছু বই থাকবে, তাই না? হ্যাঁ। আচ্ছা এই গ্রামের মধ্যে মোট পরিবার সংখ্যা কতটা? পরিবার সংখ্যা হলো 71, আর টোটাল পপুলেশন হলো 296 না? ভাই আমি তোমার কাছে যে বিষয়ে জানতে যাচ্ছি মানে আর কি এই ভিলেজের মধ্যে পড়াশোনা এডুকেটেড মানে পার্সন কতজন রয়েছে যারা বিএ পাস বা এমএ পাস করেছে? হ্যাঁ আমাদের এই ছোট গ্রামে মানে বেশি তো এরকম নাই, 8-10 জন হবে যারা গ্রাজুয়েশন করেছে। আর ওইরকম এখন আস্তে আস্তে পড়াশোনাটা বাড়তেছে, আর এই বই গ্রাম হয়ে আমাদের গ্রামটা আরো ডেভেলপ করবে। হ্যাঁ এটা ঠিকই। এই উদ্যোগটা কবে থেকে নেওয়া হয়েছিল ভাই, যদি আমি মানে জানতে পারতাম আর কি? এই উদ্যোগটা তো স্যাররা অনেক আগের থেকেই ভাবতেছে। দমনপুর হাই স্কুলের টিচার ডক্টর পার্থ সাহা আছে, উনি অনেক আগের থেকে ভাবতেছেন। আমাদের প্রাইমারি স্কুলের টিচাররাও আছে এখানে। আর এটা ওপেনিং হলো 31 আগস্টে, এই রিসেন্টলি আর কি। রিসেন্টলি হ্যাঁ। এইখানে সুন্দর করে এই যে ড্রয়িং করা হয়েছে, এই ড্রয়িংটা কে করেছে ভাই? এটা দাদা দিদিরা করেছে যারা আলিপুর থেকে আসছিলেন। ও আর এইখানে ছাত্র বন্ধু না? হ্যাঁ। আর এইখানে বই পড়ে বেশ লাগে। আচ্ছা এখানে আদিবাসী সংখ্যা বেশি আছে নাকি? হ্যাঁ আদিবাসী সংখ্যা আছে, গারো রাভা মানে টোটালি হচ্ছে ট্রাইব এলাকা, তাই তো? হ্যাঁ। ভাই একটু ভিতরে যাই নাকি? হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের কিন্তু বইগ্রাম দেখানোর চেষ্টা করছি। যে দেখুন সম্পূর্ণ ঘরে ওয়ালের মধ্যে কিন্তু এই যে দেখুন বন্য জন্তু জানোয়ারের ছবি, তোর সঙ্গে হচ্ছে পৃথিবীর ছবি। আর দেখুন কাঠের ঘর, এটা সুন্দর করে সাজানো। এখানে একটা ইউনিক বিষয় আপনাদের দেখাই, যে দেখুন এই ঘরের মধ্যে এইখানে একটা মানে আর কি বই রাখা আছে। দেখুন এই যে এরকম প্রত্যেকটা ঘরের মধ্যে একটা মন্দির থাকে, ছোট মন্দির, তোদের হচ্ছে বই, এই যে মন্দির আকারে এই ভিতরে কিন্তু বই। এটা খুবই ভালো লাগলো। এই ঘরে ওয়ালটা দেখুন, এই যে বাহ। এই ড্রয়িংটা কে করেছে ভাই? এটা হলো দাদা দিদিরা করেছেন। বাহ বাহ কি সুন্দর করে সাজানো। বন্ধুরা দেখুন মানে এই ধরনের যে উদ্যোগটা নেওয়া হয়েছে খুবই ভালো উদ্যোগ। এই ভাই তোমার নামটা কিন্তু জানা হলো না। আমার নাম সমীর টপ্পো। সমীর টপ্পো না? এটা কি? ও এখানে ওই যে দেখুন এখানে আছে, এটাতে পোয়েম থাকবে এখানে। হ্যাঁ পোয়েম থাকবে না? হ্যাঁ। আচ্ছা কি কি পোয়েম আছে দেখাও তো। শৈলেশ আমার সঙ্গে এসছে, এই যে আমার কলিগ শৈলেশ, দেখাও কি কি আছে, বইটা বাইর করো। এই যে সুকান্ত ভট্টাচার্যের দেখতেই পাচ্ছ বই, একটা রচনাবলীগুলো এখানে আছে। হ্যাঁ হ্যাঁ। তারপর কি গোপাল ভাঁড়ের আছে দ্য বেস্ট অফ তেনালি রামন। আচ্ছা ভাই এখানে যে কেউ কি এখান থেকে বই সংগ্রহ করে পড়তে পারবে? হ্যাঁ হ্যাঁ, বাইরে থেকে যারা আসবে ওনারা বসে আরামসে পড়তে পারবে, এখানে বই নিয়ে পড়তে পারবে, তাই তো? আরো এই ধরনের কি বই ঘর আছে? ছোট ছোট বই ঘর টোটাল 10টা করা হয়েছে, 2টা সামনে দোকানে পাবা, 8টা বাড়িতে করা হয়েছে। তাহলে কিছুটা দেখাও নাকি? হ্যাঁ। দাদা তোমার নাম কি? আমার পুকার উড়াও না? আপনাদের গ্রামে আসলাম বুঝলেন, বইগ্রাম, খুব ভালো লাগলো। তাহলে এগিয়ে যাই বন্ধুরা। এই ভাইয়ের সঙ্গে আমরা এগিয়ে চলছি। এই যে ওয়ালের মধ্যে দেখুন, বাড়ির ওয়ালের মধ্যে দেখুন, এই যে একটু এগিয়ে যাচ্ছে দেখুন, এই যে ও যাওয়া যাবে ভিতরে। তাহলে বন্ধুরা একটু ভিতরে যাচ্ছি। বাহ এইখানে কিন্তু দেখুন সুন্দর করে একটা ছোট্ট একটা ঘর নির্মাণ করে কিন্তু বই রাখা আছে। কি কি বই আছে দেখাও তো ভাই, এখানে কি কি বই আছে? এখানে তো স্টোরি বুক থাকবে, গল্প বইগুলো থাকবে। এটা নার্সারির রাইমস গুলো আছে। এখানে মেন গল্প বইগুলো থাকবে এখানে। তো এটা হলো এই যে
100 বছর সেরা গল্প এ বই, বাহ, রাইমস আছে, তারপরে এই যে এগুলো হাতি। আচ্ছা, এখানে যে কেউ এসে বই স্টাডি করতে পারবে তাই না? হ্যাঁ, যে কেউ এসে স্টাডি করে যাইতে পারবে। বন্ধুরা দেখুন, এই ঘরের ভিতরটা আপনাদের দেখায় কিছুটা একটু সুন্দর করে ছিমছাম সাজানো, দেখুন কোনো নোংরা নেই বললেই চলে। দেখুন বন্ধুরা, এখানে ছোট্ট একটা দোকান রয়েছে, যদিও বর্তমানে বন্ধ। এখানে কিন্তু লেখা আছে বই পড়তে ভালোবাসি। বাহ, খুবই ভালো বার্তা যাচ্ছে। দেখুন আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আরও সামনের দিকে আগে। ভাই, এই গ্রামটা কিন্তু আরও দেখার ইচ্ছা আছে, ঠিক আছে? দেখাবো তো? হ্যাঁ, অবশ্যই। আমরা আরও একটা বাড়িতে ঢুকে যাচ্ছি, দেখানোর চেষ্টা করি আপনাদের এখানে বই পড়ার যে একটা গুরুত্বটা রয়েছে, কীভাবে সবাইকে ইমপ্রেস করে যাচ্ছে। যে দেখুন এই গ্রামের ভিতরে ছোট্ট একটা দোকান। ভাই একটু দেখি তো, এই যে দেখুন এখানে লেখা আছে বই পড়ি জীবন গড়ি। এটা সুন্দর একটা বার্তা। তাহলে ভাই আর একটু আগাই নাকি? হ্যাঁ। এখানে সুন্দর করে একটা পেন্টিং করা আছে, দেখুন অনেক জন্তু জানোয়ার সঙ্গে গাছ, এই যে হাতের একটা চিহ্ন, যে দেখুন একটা বিশাল একটা মেসেজ দিয়ে যাচ্ছে এই গ্রাম। আরও একটু এগিয়ে যাই, এই সুন্দর করে সাজানো। আরও ঘরের যে ছোট লাইব্রেরি, ওখানে যাবো তাই তো ভাই? হ্যাঁ। তুমি এগিয়ে যাও, তুমি আগাও। এই ভাইয়ের পিছনে পিছনে যাচ্ছি বন্ধুরা, আপনাদের বইগ্রাম পানিঝরা আমি পরিচয় করে দিচ্ছি। দেখুন এখানে একটা ছবি আছে। ওরে কি সুন্দর করে এই যে দেখুন একটা পেন্টিং করা আছে, বাচ্চাদের পেন্টিং। যে দেখুন, এই দেখুন গোয়াল ঘরও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, আপনাদের দেখাই। যে দেখুন গোয়াল ঘর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন এইখানে কিন্তু ছোট্ট করে একটা লাইব্রেরি রয়েছে। দেখুন ভাই, এখানে কি কি বই আছে একটু দেখাও তো। এখানেও গল্প বই আছে। গল্প বই না? হ্যাঁ। আচ্ছা, বাচ্চারা কি বই পড়ে? হ্যাঁ, বাচ্চারা গল্প বই নিয়ে যায়, অনেকেই বই নিয়ে যায় আর পড়ে বাড়িতে। এটা হা হা হি হি। আমার সঙ্গে দুইজন বাচ্চা রয়েছে। ভাই, তোমার নাম কি বলো? মনেশ মারাক। তুমি কি এই বইগুলো পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো তুমি? 6। তোমার নাম কি? ইসু মারাক। ইসু মারাক। আর তুমি বইগুলো পড়ো কি? এই লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ো? কোন ক্লাসে পড়ো তুমি? 5। বই পড়তে ভালোবাসো তো? হ্যাঁ, ভালো লাগে অনেক। বই না পড়লে কিন্তু উন্নতি করা যাবে না, বুঝতে পারলি তো? বই ঠিকঠাক পড়তে হবে, ঠিক আছে? আর যে কথাটা বলতে চাই, কোনো বিষয় যদি বুঝতে না পারিস তাহলে স্যারদের কাছে প্রশ্ন করবি, ঠিক আছে? স্যাররা সুন্দর করে বুঝিয়ে দেবে, ঠিক আছে? তাহলে ভালো করে প্রশ্ন করবি। তাহলে ভাই এখান থেকে বেরিয়ে যাই নাকি? এইখানে একটা ঘরের মধ্যে ছোট্ট একটা লাইব্রেরি রয়েছে, সেখানে যাওয়ার চেষ্টা করি বন্ধুরা। ভাই তাহলে আগাবো নাকি? এই যে পুচকি, কিরে তুই এবিসিডি পারিস তো? হ্যাঁ, এবিসিডি পারিস? বলতো এবিসিডি বলতো। ABCDEFGHIJKLM। বাহ, থ্যাংক ইউ। তোর নাম কি রে বাবু? তোর কি নাম? সাইদীপ ছেত্রী। ওরে বাপরে, তুই রামড়ছ? বই লাইব্রেরিতে দেখানোর চেষ্টা করি বন্ধুরা আপনাদের। মেন উদ্দেশ্য হচ্ছে বই লাইব্রেরি দেখানো। যে দেখুন এখানে আলোকবর্তিকা লাইব্রেরি ছোট্ট করে সাজানো হয়েছে। দেখুন এখানে অনেকগুলো বই রয়েছে, ইংরেজি ভাষণও বই রয়েছে এখানে। দেখুন এই যে দেখুন বন্ধুরা, আর কি সুন্দর করে এই যে দেখুন ফুল সাজানো হয়েছে। দেখুন তার মাঝখানে এই যে বই লাইব্রেরি, ঘরের ছোট্ট করে বই লাইব্রেরি। দাদা, এই বাড়ি কি আপনার? এই যে বইয়ের ছোট্ট করে লাইব্রেরি দেখতে পাচ্ছি, এটা খুবই ভালো উদ্যোগ। এখানে বাচ্চা কাচ্চারা পড়তে আসে কি? আসে না? আপনি কতদূর পড়াশোনা করছেন? আমি এইচএস। না, এখন কি পড়াশোনা করতেছেন? আর এখন ছোট মোটো বিজনেস না? আপনি কি চান যে এই পাড়ার ছেলেগুলো পড়াশোনা করুক, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আপনার নাম কি? নীরজ ছেত্রী। নীরজ ছেত্রী না? ইয়েস। তাহলে ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। বন্ধুরা এই জায়গা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আপনাদের বই গ্রাম ঘোরানোর চেষ্টা করে যাচ্ছি। একটু সময় লাগবে যদিও, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। বন্ধুরা সব থেকে মজার বিষয়, আমি ভাবতে পারি না যে এই জায়গায় এসে আমার পরিচিত একজনকে পাবো। যে দেখুন আমাদের ঠিক পাশের পাড়ার দিদি, এই যে দেখুন এই দিদি আর আমাদের পাড়া কিন্তু কাছাকাছি, আমরা সবাইকে চিনি। আমি আগেই বুঝতে পারছিলাম এই দিদির বাড়ি এখানটাই। যাই খুব ভালো লাগলো। আচ্ছা দিদি, জল খাইলাম, খুব ভালো লাগলো। চা খাইতে বলছিলাম, ঠিক আছে, চা খাইতে পারলাম না। মানে একটা আত্মীয়র সন্ধানে, যে দেখুন অনেক বছর পরে দেখা হয়েছে। আমাদের পাশের পাড়ার এখানে বিয়ে হয়েছে, বইগ্রাম পানিঝরাতে। খুবই ভালো লাগলো। তাহলে দিদি আসি। হ্যাঁ ধন্যবাদ। বন্ধুরা আমরা একটু এগিয়ে যাই। ভাই তাহলে একটু আগাই নাকি? ভাই তাহলে আমরা কোথায় যাবো এখন? আমরা এখন যাব সেন্ট্রাল লাইব্রেরিতে। সেন্ট্রাল লাইব্রেরিতে না? হ্যাঁ, স্কুলের পাশে না? স্কুলের পাশে। তাহলে বন্ধুরা এখন আমরা সেন্ট্রাল লাইব্রেরি যাচ্ছি, তাই তো? হ্যাঁ। মানে এটা শেষ দেখা, তাই তো? হ্যাঁ, এটা শেষ। বন্ধুরা দেখুন আমরা গ্রাম ঘুরতে ঘুরতে এখন আসলাম সেন্ট্রাল লাইব্রেরিতে। এই যে এখন ভাই এই লাইব্রেরি গেট খুলে যাচ্ছে, দরজা খুলে যাচ্ছে, তালা খুলতেছে। আমরা এখন ভিতরে প্রবেশ করব। এখানে আসলে কিন্তু এই লাইব্রেরিতে প্রবেশ করলে কিন্তু আপনাদের প্রথমে জুতো খুলতে হবে,
আমরা জুতো খুললাম, এই দেখুন খুব সুন্দর করে সাজানো। বাহ, ওরে বাপরে বাপরে, যারা উদ্যোগ নিয়েছেন তাদের সাধুবাদ জানাই, প্রণাম জানাই। এই যে দেখুন কি সুন্দর করে বই এখানে থারে থারে সাজানো হচ্ছে। বন্ধুরা দেখুন, ভাই তোমার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি, এই লাইব্রেরিটা কটার সময় ঠিক খোলা থাকে যদি বলো? এটা স্কুল যখন খোলা থাকে তখন তো স্কুল টাইমে পুরো ওপেন থাকে। আর এমনি সানডে আমরাও থাকি সানডে, আর এমনি নর্মাল ডেতে থাকি, আর স্যার মাস্টাররাও থাকে। তো বলতে পারি সবই সময় খোলা থাকে। কেমন লাগলো ভাই এখানে এসে? না, এখানে খুবই ভালো লাগলো। আমি এতদিন ধরে শুধু মানে দেখতাম যে বইগ্রাম, কিন্তু আর ভাবতাম যে গ্রামটা ঠিক কোথায় আছে। তো আজকে একবারে প্র্যাকটিক্যালি বইগ্রামে আমরা ঢুকে গেলাম। ছোট ছোট লাইব্রেরি করে দেওয়া আছে বাড়িতে, সেই জায়গাগুলোতে আমরা পৌঁছে গিয়ে দেখলাম যে এখানে একটা খুব সচেতনামূলক একটা যে প্রোগ্রাম, যে বইকে কেন্দ্র করে, এবং বিশেষ করে যে মানে প্রত্যেকটা বাড়িতেই আর কি ছোট ছোট লাইব্রেরির মতো করে দেওয়া আছে। এবং ওখানে কিন্তু ওখানকার ছোট ছোট বাচ্চা শিশু যারা আছে তারা কিন্তু ওখান থেকে মানে বই নিয়ে আবার পড়ে আবার সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে জমাও করে দিচ্ছে, আবার নতুন করে। ভাই আমি যেটা জানতে চাচ্ছি, আমরা যেহেতু শিক্ষা জগতের সঙ্গে জড়িত আছি, তাই না, এই গ্রামে ঘুরতে এসে কেমন লেগেছে তুমি সেটা বলো। সত্যি খুবই ভালো লাগছে। আর আমার মনে হয় যে এটা যতদিন যাবে এটা খুবই মানে আস্তে আস্তে করে উন্নতির দিকেই এগোবে, এবং এগোচ্ছেও। কারণ এরা যতটা পিছিয়ে ছিল, যে দেখলাম যে মানে এই ভাইটার যে কথা দিই আর কি, সত্যি এটা খুব মানে উন্নতির দিকে এগোচ্ছে আর কি, এবং আগামীতে উন্নতি হোক, এটা আমিও ব্যক্তিগতভাবে চাই। বন্ধুরা দেখুন, শৈলেশ ভাই প্রথমে নিজের নাম এবং ডিটেলস লিখে যাচ্ছে, তারপরে আমি লিখব। আমি এখানে অ্যাকচুয়ালি একটা কমেন্ট লিখলাম, আমি অত্যন্ত শিহরিত, আনন্দিত, যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের প্রণাম জানাই। অ্যাকচুয়ালি আমি তাদের প্রণাম জানাই। খুবই ভালো লাগলো ওই জায়গায় এসে, মন ভরে গেল, আত্মা ভরে গেল। আমি এই গ্রামের উন্নতি চাই, ভালো চাই। ভাই তাহলে টাটা দাও, টাটা। আর একদিন আসবো, ঠিক আছে? অবশ্যই।